বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি চারকোনা গলার ডিজাইন করব, সেজন্য আমি এখানে একটি ছক আঁকিয়ে রেখেছি। এখানে ছকগুলো আপনারা একটু খেয়াল করবেন, তাহলে খুব সহজেই এই চারকোনা গলাটি বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আমি এটা বোতামের ঘর হবে এখানে, তারপরে আমি 19টি চেন করেছি। 19টি চেন করার পর আরেকটি চেন করব। এখানে 20 নম্বর চেনের মধ্যে আমি একটি সেফটি পিন আটকিয়ে দেব। তারপরে আমি 25টি চেন করব। 25টি চেন করার পরে 26 নম্বর চেনের মধ্যে একটি সেফটি পিন আটকিয়ে দেব। তারপরে 38টি চেন করব। করার পরে 39 নম্বর চেনের মধ্যে আমি একটি সেফটি পিন, তারপরে 25টি চেন করার পর 26টি চেনের নাম্বারে আমি সেফটি পিন আটকাবো। তারপর 19টি চেন করে আমি শেষ করে দেব। এখানে আমি মোট 130টি চেন বানাবো। তাহলে আমি কাজটি শুরু করছি। 4টি সেফটি পিন নিয়েছি আর 9 তার সুতা নিয়েছি। আমি এখানে 9 তার সুতা দিয়ে কাজ করব। প্রথমে আমি ঘিয়া কালারের সুতা দিয়ে কাজ করব, তারপরে আমি কালো কালারের সুতা দিয়ে কাজ করব। আমি একটি স্লিপ নট করছি। স্লিপ নট করার পরে এইভাবে আমি চেনগুলো করে নিব। চেনগুলো খুব লুজও হবে না বা টাইটও হবে না। এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টি চেন আমি আরেকটি ছকটা আরেকবার দেখিয়ে দিই। আমি 19টি চেন করেছি। এখন 20 নম্বর চেনের মধ্যে আমি একটি সেফটি পিন বানাবো, সেফটি পিন আটকাবো এভাবে। তাহলে আমি একটি সেফটি পিন আটকে দিলাম। এখন আমি এখান থেকে 25টি চেন করব। 25টি চেন করে 26 নম্বরে আরেকটি সেফটি পিন আটকাবো। এইভাবে আমি কাজটি করব। চেনগুলো আমি কীভাবে করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। চারপাশে 4টি চেন আটকে দিয়েছি। এখন আমি এইভাবেই চারকোনা গলাটি হবে। যেখানে আমি সেফটি পিনগুলো আটকিয়েছি, সেফটি পিনের ওখানেই কাজগুলো আমি কীভাবে করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে ডাবল ক্রোশেট করছি। একটি একটি করে এখন প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মধ্যে আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব এভাবে। এই পর্যন্ত আমি ডাবল ক্রোশেট করে নিয়ে তারপর এখানে কি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি যে এখানে সেফটি পিন আটকেছি, এই সেফটি পিনটা এখন আমি খুলে দিব। খুলে দেওয়ার পরে এই সেফটি পিনের ঘরে আমি এখন এখানে 4টি ডাবল ক্রোশেট করব। 1 2, তারপরে একটি চেন, আর এই লুপের মধ্যেই আরো 2টি ডাবল ক্রোশেট। চারটি ডাবল ক্রোশেট আমি করে দিলাম। এখন আমি প্রত্যেকটি লুপের মধ্যে থেকে আবার একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নেব এইভাবে ডাবল ক্রোশেটগুলো করে নিব। আর এই সেফটি পিনের যে লুপটা আছে এই লুপের মধ্যে আবার এইভাবে আমি 4টি ডাবল ক্রোশেট করব, মাঝে একটি চেন দিয়ে এইভাবে। এখানে মাঝে একটি চেন দিয়ে আমি 4টি ডাবল ক্রোশেট করেছি। এইভাবে প্রত্যেকটি সেফটি পিনের ঘরে আমি একটি একটি করে 4টি করে ডাবল ক্রোশেট করে দিব, তাহলে আমার কোনাগুলো এসে যাবে।
দেখুন আমি কত সুন্দর চারকোনা করে নিয়েছি। এখন আমি এখান থেকে কাজ করব। তিনটি চেন করব, ঘুরিয়ে নিব। নেওয়ার পরে বাটন প্লেটের জন্য আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করব। এখানে 3টি চেন করলাম, চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট করব। 3 4 5 5টি ডাবল ক্রোশেট করলাম। এখন আমি 3টি চেন করব। 1 2 3 3টি চেন করে এক ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে আবার 3টি চেন, এক ঘর বাদ দিয়ে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট। এভাবে 3টি করে চেন করব, একটি ঘর বাদ দেব। এভাবে আমি কাজগুলো করে নেব। 3টি করে চেন আর এক ঘর বাদ দিয়ে সিঙ্গেল ক্রোশেট। 3টি চেন, এই পর্যন্ত আসবো। এভাবে এখন আমি কোণাতে এসে গেছি। এখন আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে এই কোণার মধ্যে আমি আগের বার যখন এই লাইনে আমি 4টি ডাবল ক্রোশেট করেছি, এই লাইনে এখানেও একই নিয়মে আমি 4টি ডাবল ক্রোশেট করব। মাঝে একটি চেন দিয়ে একটি চেন দিলাম, দেওয়ার পর আবার 2টি ডাবল ক্রোশেট। এইভাবে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে এক ঘর বাদ দিয়ে পরের ঘরে আবার ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট। 3টি করে চেন, এক ঘর বাদ দিয়ে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। কোণাগুলো ঠিক রেখে আপনারা কাজ করবেন, তাহলে একদম পারফেক্ট হবে। এভাবে প্রত্যেকটি কোণার মধ্যে এইভাবে আমি 4টি করে ডাবল ক্রোশেট করব, আর বাকি সম্পূর্ণ কাজটি এইভাবে আমি 3টি করে চেন দিয়ে করে নেব। আবার 3টি চেন, তিনটি করে চেন আর এক ঘর বাদ দিয়ে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে আমি সম্পূর্ণটি করে নিব কাজটি। এখানে এসে আমি 4টি ডাবল ক্রোশেট করব। এখানে যে নিয়মে করেছি এখানেও সেই নিয়মে প্রত্যেকটি কোণাতে আমি একই নিয়মে কাজ করব। এই লাইনটা আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এখানে বাটন প্রিন্টের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নিব। তিন, 4, 5, 5টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম এখানে। এখন আমি 3টি চেন করব, চেন করে এটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আবার আমি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেটগুলো করে নিব। 3, 4। অনেকে এই কাজটি চারকোনা গলার ডিজাইনটি অনেক কঠিন মনে করে, আসলে এটা অনেক সহজ একটি ডিজাইন। আমি যে ছকটি আপনাদেরকে দেখালাম ওটা যদি মন দিয়ে একটু দেখেন তাহলে খুব সহজেই আপনারা এই ডিজাইনটি করতে পারবেন।
আর এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রত্যেকবার 3টি করে চেন নিচ্ছি, আর এই তিনটি চেনের মাঝে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিচ্ছি। আবার 3টি চেন, এই ঘরে আবার আমি সিঙ্গেল ক্রোশেট করে 3টি চেন করে সিঙ্গেল ক্রোশেটকে আটকে দিলাম। আবার 3টি চেন করব, 3টি চেন করে আবার এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করব। একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। মোট কথা এই কোণাগুলো ঠিক রাখতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আবার আমি এখানে আটকে দিলাম, আবার 3টি চেন। এইভাবে আমি এই কাজটি করব। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি 5 থেকে 6টি রাউন্ড করে তারপরে আসছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে মোট এই নেটটি আমি 6 লাইন দিয়েছি, আর এই লাইনটা দিয়ে ডাবল ক্রোশেট দিয়ে 7 লাইন হয়েছে আমার এখানে। এখন আমি এখানে বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি প্রত্যেকটির মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট, আবার এই সিঙ্গেল ক্রোশেটের উপর আরেকটি ডাবল ক্রোশেট। প্রত্যেকটি চেনের মধ্যে আমি 2টি করে ডাবল ক্রোশেট করব, আর সিঙ্গেল ক্রোশেটের উপর আরেকটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নেব। প্রত্যেকটি চেনের যে গ্যাপ আছে, গ্যাপের মধ্যে আমি 2টি করে ডাবল ক্রোশেট, আর সিঙ্গেল ক্রোশেটের উপর 8টি করে ডাবল ক্রোশেট। এইভাবে আমি সম্পূর্ণটা করে নিয়ে আসছি। এটা সম্পূর্ণ করে নিয়েছি, চারিপাশে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি স্লিপ নট নিলাম, কালো সুতা দিয়ে কাজ করব। আটকে দিলাম, সুতাটা ভিতরে দিয়ে দিচ্ছি আমি। এইভাবে আমি কালো সুতা দিয়ে একটি বর্ডার লাইনের মতো করে দিব সিঙ্গেল ক্রোশেট দিয়ে, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। ডিজাইনটির চারপাশ দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটি বর্ডার লাইন করে দিব এভাবে। দেখুন আপনারা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই ডিজাইনটি দেখতে যেমন সুন্দর, করতে অনেক সহজ। এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ফুলগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আপনাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিব। এটা অনেক সুন্দর একটি গলার ডিজাইন। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।